আসসালামু আলাইকুম। সকাল ৭টা থেকে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন সবাই? আমি ভালোই আছি। কিন্তু শীতের যে অবস্থা, কুয়াশায় বাইরে বের হওয়া যায় না। আর আজকে আমাদের এখানে ওয়াজ হচ্ছে, এজন্য ওয়াজের শব্দ পাচ্ছেন। কুয়াশা ঘেরা একটি সকালে বের হলাম একটু হাঁটতে। বাইরে থেকে হেঁটে এসে নাস্তা তৈরির জন্য পানি চুল বসিয়ে দিয়েছি। চালের রুটি বানাবো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো গরম পানির মধ্যে চালের রুটিগুলো ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। রুটিগুলো বেলে নিয়েছি, এখন ভেজে নিব। আর এখানে আছে নারিকেল আর বিন্নি চাল, এটা কালকে রাতে আনা হয়েছে। বিন্নি চালের ভাত হবে আর নারিকেল ভাজা হবে সকালের নাস্তার জন্য। সকালে রুটি বানানো শেষ। চুলায় এখনও আগুন আছে, এই আগুনের মধ্যে আমি এই বেগুনটা পুড়ে নিব। বেগুনের ভিতরে এই তো রসুন দিয়ে নিয়েছি, কি কাটা কাটা দিয়ে রসুন দিয়ে নিয়েছি। এখন এটা চুলার মধ্যে দিয়ে দিব। তো চুলায় আগুন আছে, আগুনেই পুরা হবে। তো সকালে নাস্তা বানানো রেডি হয়ে গেছে। এখানে আছে চালের রুটি। চালের রুটিগুলো আজকে কেমন ফেটে গেছে। আর এইখানে আছে মুগ ডাল, মুড়ি ঘন্ট, এইখানে আছে সুজির হালুয়া। আর এই আমার চা। চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আচ্ছা ঠিক আছে, আমি এই নাস্তাটা সেরে নিচ্ছি। নাস্তা সেরে রান্না করতে চলে যাব। এখন বাজে সকাল 10টা। যেমন বাতাস তেমন কুয়াশা, খুব শীত পড়েছে। রান্না বান্না শুরু করেছি। এই যে এখানে লাউ কেটে নিচ্ছি। এই যে কই মাছগুলা ভেজে নিচ্ছি। সকালে চালের রুটি বানিয়েছি, কিন্তু ছেলে এখন বলছে চালের রুটি খাবে না, সে পরোটা খাবে। এই জন্য এখন আবার পরোটা বানিয়ে নিচ্ছি। আর এখনও কই মাছ ভাজা শেষ হয়নি, ভাজা হচ্ছে। তারপর মাছ ভাজা হয়ে গেলে ছেলের জন্য পরোটাগুলো ভেজে লাউ দিয়ে কই মাছ রান্না করব। ছেলে রুটি বানানোর সময়ে একটা রুটি বেশি হয়ে গেছিলো, তেল দিয়ে লিচি বানিয়ে এটা রেখে দিচ্ছি। এটা কালকে অথবা আজকে সন্ধ্যার সময় ছেলেকে আবার ভেজে দিব। এই তো পরোটা ভাজা কমপ্লিট। এখন ছেলেকে নাস্তা খেতে দিয়ে দিব। এই তো মশলা কষানো হয়ে গেছে, আমি লাউগুলা দিয়ে দিব একটু। লাউগুলা দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ কষাবো। আর আমার চুলার আশেপাশের অবস্থা দেখে তোমরা কেউ কিছু মনে করো না। লাকড়ি চুলায় রান্না, বুঝতেই পারছো। 2-1 দিন না লিপলেই কালি কালি হয়ে যায়। আর এই যে দেখো আমার হাতের অবস্থা, কালি দিয়ে হাতের অবস্থা। কিচ্ছু করার নেই, রান্না তো করতেই হবে। ছেলেকে নিয়ে ছাদে যাচ্ছি। কালকে রাতে যে ব্যাগটা ভিজিয়ে দিয়েছিলাম সেটা সকালে ধোয়া হয়ে গেছে, সেটা রোদে দিতে। রোদ তো নেই, কুয়াশার কারণে কিছুই এখনও বোঝা যায় না। তারপরও দিয়ে আসি, রোদ উঠলে হালকা বাতাসেও যদি শুকাবে। আর এই যে আমাদের পেঁপে গাছে পেঁপে তো হয়, কিন্তু পাখির জন্য আর কাঠবিড়ালির জন্য পেঁপেগুলো আমরা ঠিকমতো খেতে পারি না। পাকার আগেই কাঠবিড়ালি অথবা পাখি পেঁপেগুলো খেয়ে ফেলে। কালকে রাতে যে ছেলের ব্যাগটা ভিজিয়ে দিয়েছিলাম সেটা এখন আসছি শুকা দিয়ে কি হবে, একটু রোদ নেই। এখন বাজে সকাল 11টা। এতক্ষণ রোদের অপেক্ষায় ছিলাম যাতে রোদ উঠলে ছাদে এসে ব্যাগটা শুকা দিতে পারি, কিন্তু এখনও রোদ উঠে নেই। আজকে আর রোদ উঠবে বলে মনে হয় না। আচ্ছা ঠিক আছে, এটা আগে শুকা দিই। ছাদে যে তার বাঁধা আছে, এই তারের সাথে ব্যাগটা বেঁধে দিচ্ছি। পানিও ঝরে যাবে, শুকায়ও যাবে। এই তো শুকা দিয়ে দিচ্ছি। এখন পানি ঝরুক,
কয়দিনে এটা শুকায় এটাই এখন দেখার বিষয়। শুকাতে তো সময় লাগবে। এই যে এটা হচ্ছে মরিচ গাছ। এখন এটা নাগা মরিচের গাছ না দেশি মরিচের গাছ সেটা বলতে পারি না, এগুলো আমার শাশুড়ি লাগিয়েছে। এইটা একটা বড়ই গাছ, এই যে ছোট ছোট বড়ই ধরছে, এই যে এখনো বড় হয় নাই বড়ইগুলা। আমার লাউ দিয়ে কই মাছ রান্না করা রেডি, ধইনা পাতা দিয়ে দিয়েছি, এখন নামায় ফেলবো। রান্নাবান্না তো চলছে, এখানে ঘর গোছানোর সাথে সাথে মুখে আমি একটু মাস্কও ব্যবহার করেছি। এটা আমার ঘরেই বানানো বেসন দিয়ে। সংসারের পাশাপাশি তো নিজেরও যত্ন নিতে হয়, এই জন্য একটু নিজের যত্ন নেওয়ার চেষ্টা করছি, এই আর কি। রান্নাবান্না শেষ করে বিছানা গুছিয়ে নিয়েছি। বাইরে এখনও, আজকে আর রোদ দিবে না, বাইরে এখনও অন্ধকার, কুয়াশা আর বাতাস। এখন বাজে সকাল, দুপুর হয়ে আসে 11:30, কিন্তু এখনও রোদ আসে নাই। আর ওই ঘরটা আমার ছেলেই গুছায়, সুন্দর করে গুছায় নিছে বিছানা। আর এই ছেলে বসে বসে এখন কম্পিউটার চালাচ্ছে। কিছুদিন পর রেজাল্ট দিবে, স্কুল শুরু হয়ে যাবে, তারপর আর কম্পিউটারে বেশি থাকতে পারবে না, বসতে পারবে না, পড়াশোনায় ব্যস্ত হয়ে। আর এই যে খাটের সামনে এই বিছানা কর্নারটা শুধুমাত্র আমার, এখানে আমার প্রয়োজনীয় সব কিছু রাখি। এই যে এটা কিন্তু গাছের পেঁপে, আমাদের গাছের পেঁপে। আর এই লাউ এটাও গাছের। সকালে যে নাস্তা খাওয়ার পর বেগুনটা পোড়া দিয়েছিলাম, এই হচ্ছে বেগুনের ভর্তা। এই তো ননদ আসছে আর ননদের মেয়ে আসছে, বাইরে থেকে শব্দ পেয়ে আমি বের হলাম তাদের সাথে কথা বলার জন্য। দেখি তারা মুরগি নিয়ে আসছে, হয়তো এটা পালার জন্য আনছে। এই তো আমারটা স্যামসাং S24 আলট্রার মতো ক্যামেরা, দেখছো ডাকটা না ফলে আইছি এই তো আমার মোবাইল আইফোন, এটা আইফোন, এটা আইফোন, দেখছো আইফোনের মতো। এগুলো তো আমরার মোবাইলে আছে না ওগুলো সফটওয়্যার নতুন চার্জ, এটা অরিজিনাল। আমরা বাড়ি দিয়ে নামাজ শেষ করে চাটা খেয়ে এখন আসছি নারিকেল কোরানোর জন্য। ননদকে দিয়েছিলাম নারিকেলটা ভাঙার জন্য, সেই পরে কুড়ায় দিয়েছে। কালকে বিন্নি চালের ভাত আর নারিকেল ভাজা হবে, আর রাতেই সব কিছু রেডি করে রাখবো, যাতে সকালে এই ঠান্ডার মধ্যে উঠে আর কষ্ট করতে না হয়। রাতে কিছু সবজি আনা হয়েছিল, শিম, ফুলকপি, মূলা, এগুলোও এনেছে। সব কিছুর ভিডিও আর করা হয়নি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।